হাসেম, তুই কি সত্যি খোকনের টাকার ব্যাপারে কিছুই জানিস না? না চাচাজান। কিন্তু ওরা যেভাবে বলছে তুই তো নিজের চোখে দেখলি। চাচাজান, ছোটবেলায় বাবা মারে হারাইছি, আপনি তো আমার কোলে পিঠে করে মানুষ করছেন। আমি কি কোনোদিন টাকা লোভ করছি? চাচাজান, চাচাজান, আমি কি কোনোদিন কারো জিনিসে হাত দিচ্ছি? না। উপরে আল্লাহ, নিচে মাটি, আর আপনার এই পবিত্র দুইটা পা ছুঁইয়া আর আমার বড় বাপ্পার কসম খাই কইতেছি, কখনো আমার টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই দুনিয়ায় আর কেউ বিশ্বাস করুক আর না করুক, অন্তত অন্তত আপনি আমারে বিশ্বাস করেন আমি টাকা চুরি করি নাই, আমি টাকা চুরি করি নাই। আমি তোরে বিশ্বাস করি রে। তুই যে আমার রক্তের অংশ, তোরে বিশ্বাস না করলে আমার রক্তকে অবিশ্বাস করা হয়। এইবার বিচারে যদি আমার ফাঁসিও হয়, তাতে আমার কোনো দুঃখ থাকবো না চাচাজান, দুঃখ থাকবো না। বৌমা, কোনো চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। তোমার আর কোনো ভয় নাই? বুবু, আমার আর কি হইব? হাসেম খোকনের টাকা নেয় নাই। আমি জানতাম আপনি এই কথাটাই কইবেন, কারণ হাসেম আপনার ভাইয়ের ছেলে, সে চোর হিসেবে ধরা পড়ুক তা আপনি চান না। সালেহা, শুধু নিজের ভাতিজার দিকটাই দেখলেন, আমার ভাইয়ের কথা একবারও ভাবলেন না। এই টাকার জন্য ওর সংসারটা ধ্বংস হয়ে যাইব, বউ বাচ্চা নিয়ে ওরে রাস্তায় খাড়াইতে হইব। তুমি বিশ্বাস করো হাসেম এই টাকা নেয় নাই? নিছে, ওই নিছে, রাইতে খোকন ওরে দেখছে। কিন্তু চাচি আম্মা, চাচি আম্মা, এই বাড়ির বউ হয়ে আসা প্রথম যেদিন আপনার পায়ে হাত দিয়ে সালাম করছিলাম, সেই দিন আমার মাথায় হাত দিয়ে কইছিলেন, আজ থেকে তুই আমার মেয়ে। আমি বাইচা থাকতে তোরে কোনো দিন কোনো দুঃখ কষ্ট সইতে পারবো না। সেই দিন আমি ভাবছিলাম, শিশুকালে যে মা আমি হারাইছি, সেই মাই বুঝি আবার ফিরা পাইলাম, সেই মাই বুঝি আমি ফিরা পাইলাম। আপনার সেই পবিত্র আদর, স্নেহ আর দোয়ার কসম খায় কইতেছি আম্মা, আপনাকে ছেলে খোকন মামা টাকা নেয় নাই। খোকন মামা টাকা কি টাকাগুলো হাওয়ায় উড়ে গেল? আর উনি জানেন কি? তুই চুপ কর, সবাই চোরের পক্ষে। যে সন্তানের জন্য আমাদের মনটা হাহাকার করত, আপনার আল্লাহর কাছে দোয়া করতেন, সেই সন্তান এখন আমার গর্ভে। ভাবছিলাম আজ সকালেই এই খুশির খবরটা আপনাদেরকে জানাবো, কিন্তু সেই সুযোগ আর হইল না। আমি সেই সন্তানের কসম খায়া বলতেছি চাচি আম্মা, এই টাকার বিষয়ে আপনাদের ছেলে কিছুই জানে না, কিছুই জানে না। কি মিয়ারা, কি সব শুনতাছি? হাসেম নাকি কাশেম মিয়ার শালার টাকা চুরি করছে? তাই তো শুনতেছি, সবাই তাই বলতেছে, কিন্তু আমার এই কথা বিশ্বাসই হয় না। হাসেম ভাইয়ের মতো মানুষ এমন কাজ করতে পারে না। কিন্তু সবাই যেভাবে বলতেছে তাতে বিশ্বাস না করে উপায় কি? ঠিকই কইছে। দোস্ত দোস্ত দোস্ত
এসব কি শুনলাম? সব মিথ্যা শুনছো। খোকন মামার টাকার কথা তোমার দোস্ত কিছুই জানে না। কিন্তু সবাই যে কইতাছে বাটি চালান নাকি তোমাকে ঘরের দিকে সব আইছে। মিথ্যা, সব মিথ্যা দোস্ত। আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে কইতেছি, ওই টাকার কথা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না দোস্ত, আমি কিচ্ছু জানি না। আমি টাকা চুরি করি রে দোস্ত, বিশ্বাস করো। আমি টাকা কান্দো না দোস্ত, চুরি করি কান্দো না। আমি তোমার বিশ্বাস করি, আমি জানি তুমি চুরি করো নাই। সবাই দেখো তারা চোরের বাহার পড়বে ধরা তাড়াতাড়ি সবাই দেখে খুশি হবে, সর্বজন আসিবে যখন। এই যে এতক্ষণে বাইরে হইছে, মুখ তো অনিশুক না, ফু দেওয়াও কমপ্লিট। হংসা পাইতে গেলেই খাইব তো। ওই ওরা চাইল পড়া খাওয়া, আরে চাইয়ের চসকে চাইল ওর মুখে ঠুসা দে। ডরাইতাছে। Hey, dice Saba. Saba. মুখে তো সাপ নাই, বুঝছেন অবস্থা। গেছে কারবার, হো গিয়া কারবার তারা বসে। দোস্ত তোমার কষ্ট হইতাছে, তোমার কষ্ট হইতাছে দোস্ত। আয় দেখি, এই যে দেখলেন তো, সাইল পড়া একই রায় দিল। অন কি কর আছে? এই রায় আমি মানি না, এর মধ্যে অন্য কোনো কারণ আছে। এই কারণেই তো কারণ খাইছে, বুঝেন নাই? এই এবার চটা চালান হোক, তোমরা তোমাদের কাম শুরু করো। হ্যাঁ, শুরু করতেছি। জয় মা দুর্গেশ্বরী, জয় করে চাঁদি ধরে ধরো তাড়াতাড়ি, মহাকালী দোহাই লাগে, দোহাই মা নাগেশ্বরী ধরো তারে তাড়াতাড়ি, ধরো তবে মা, যদি আমার কাজ শেষ না করো তবে মহাদেবের দোহাই লাগে। জয় মা দুর্গেশ্বরী, মহাকালী লাগে, দোহাই লাগে মা কালী, কাজ জয় করে চাঁদি ধরে কাম হয়ে গেছে, ওরে সাইডে দাও, তোমাদের কাম শেষ। এসব মিথ্যা ভণ্ডামি, আমরা এসব মানি না। মানি না? সে লোগান দিতেছে নেতা। চলো মান্দার ফকিরের বাড়িতে যাই, সে চেহারা দেখাই সব বইলা দিতে পারে। চিনো তারে? চিনি। তবে সে যা বলবো সবাই নেতা মাইনা নিতে হইব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো। চলেন। ফটফটানি, হ্যাঁ, ফটফটানি, চলেন এখন। তোমার আমি বাইর করু, আহ আমার লগে। আরে টাকা আড়াইয়া চেহারাটা কেমন হয়ে গেছে। টাকার শোক বড় শোক, আপন জনের মৃত্যুর চেয়েও বড় শোক। টাকা তুই পাইয়ে যাবি কিভাবে? এই চুপ চুপ, বলবো, সব বলবো। টাকা কেটে নিছে, সব বলবো। দেখছো কি কইছে ফকির সাহেব? আপনি যা বলবেন তা তো আমরা শুনুমি, কিন্তু এই কথাগুলা আপনি যদি আমাদের গ্রামে গিয়া বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। মুন্সি সাহেব ঠিকই কইছেন। হ্যাঁ ফকির সাহেব, যা কইবেন সেদিন চিন্তা ভাবনা করে কইবেন। তাহলে কিন্তু আমার খরচা বাড়ায় দিতে হবে। দেব,
অনেক খরচ দেবো আপনারে, আপনি চিন্তা করতে পারবেন না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলতেছো, কে টাকা নিছে আমাদেরকে এখন তা বলবেন? বলবো, অবশ্যই বলবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।